আজকে বানিয়ে দেখাবো নিরামিষ ঘুগনি, শুধুমাত্র ১ চামচ তেলে। এমন অনেকেই আছেন ভালো মন্দ খেতে পছন্দ করেন, কিন্তু বেশি তেল খাওয়া একেবারেই বারণ। তাই খুবই কম তেলে, মাত্র ১ চামচ তেলে নিরামিষ ঘুগনি কিভাবে বানাবেন দেখে নিন। যে খাবে সেও বিশ্বাস করতে পারবেন না যে মাত্র ১ চামচ তেল দিয়ে এত সুন্দর ঘুগনি বানানো যায়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে গরম জলে ২ কাপ মতন ঘুগনির মটর ৬ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ঘুগনির মটর যেহেতু ভিজতে সময় নেয়, তাই অবশ্যই ৬ থেকে ৮ ঘন্টা ভিজিয়ে রাখবেন। এছাড়াও এখানে নিয়েছি একটা কাঁচা আলু আর একটা টমেটো। প্রথমে এই টমেটোটাকে অর্ধেক করে নিয়ে ৪ টুকরোতে কেটে নিলাম। ফাইনলি চপ করার কোনো প্রয়োজন নেই, আর এই রান্নাটা এই পদ্ধতিতে বানাবেন, খুবই ঝটপট তৈরি হবে। এই গোটা আলুটাকেও সমান ৮ পিস করে কেটে নিলাম। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আরও বড় বড় সাইজ করে কেটে নিতে পারেন। এরই সাথে নিয়েছি ৩টে গোটা কাঁচা লঙ্কা আর ২ চা চামচ আদা থেতো করে রাখা। কম সময়ে রান্নাটা করার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। এবার এই ভেজানো ঘুগনির মটরটা পুরোটাই দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, থেতো করে রাখা আদা, কেটে রাখা আলু আর কেটে রাখা টমেটো, হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ৩টে গোটা এলাচ, ২টো গোটা লবঙ্গ, ১ টুকরো দারচিনি, সামান্য গোটা গোলমরিচ দানা, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ সাদা লবণ আর ১ কাপ গরম জল দিয়ে দিলাম। রান্নায় সবসময় গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো থাকে। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। জল সমেত উপকরণগুলো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচানো ডাঁটি। ধনেপাতার ডাঁটি কখনো ফেলে দেবেন না, কারণ এতে খুব সুন্দর একটা গন্ধ থাকে। এবার জোর আছে ৪-৫টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণে ঘুগনির জন্য মটর সিদ্ধ হচ্ছে, ততক্ষণে এই দিকে একটা মশলা তৈরি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা মৌরি, ২টো এলাচ, ২টো লবঙ্গ, ১ টুকরো দারচিনি, একটা বড় এলাচ, ১ চা চামচ শুকনো কাসুরি মেথি, একটা শুকনো আস্ত লঙ্কা। মিডিয়াম আঁচে ২ মিনিটের জন্য সেকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এদিকে মটর সিদ্ধ করে নিয়েছি। একবার দেখিয়ে দিই কতটা আর কীরকম সিদ্ধ হলো। এই দেখুন, হালকা চাপ দিতেই মটর দানা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেল। মটর দানাগুলো সিদ্ধ হয়েছে কিন্তু গোটা আছে। এবার হাতা দিয়ে এই রকমভাবে সামান্য করে ম্যাশ করে দিলাম, যাতে নিরামিষ ঘুগনির গ্রেভিটা আরও বেটার হয়। এই ঘুগনি যদি পাতলা করতে চান, বেশি করে গরম জল মেশাতে পারেন। আমি এখানে ১ গ্লাসের ৪ ভাগের ৩ ভাগ জল দিয়ে দিলাম। আমি একটু নিরামিষ ঘুগনিটা ঘন রাখতে চাইছি, কারণ আমি রুটি দিয়ে পরিবেশন করব। আপনারা যদি ভাতের সাথে খেতে চান আর একটু পাতলা রাখতে পারেন। ১ চা চামচ হিং দিয়ে দিলাম, এটা অবশ্যই দেবেন। এবার যে মশলাটা সেঁকে তৈরি করলাম ২ চা চামচ মতন দিয়ে দিলাম। আপনারা যদি আরও বেশি স্পাইসি করতে চান আরও বেশি পরিমাণে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। ঘুগনি এইরকম ফুটতে শুরু করলেই দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা। এদিকে তড়কা প্যানে দিয়ে দিচ্ছি ১ চামচ তেল। যেমনটা বলেছিলাম, শুধুমাত্র ১ চামচ তেল দিয়েই রান্নাটা হবে। এখানে একটা মিডিয়াম সাইজের চামচে মাপ করে তেল নিয়েছি। ১ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর আধখানা শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি ১ মিনিট মতন ভেজে নিলাম। এবার এই তড়কা ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। যদি কোনো রকম অসুবিধা থাকে, এই ১ চামচ তেলের তড়কাটা বাদ দিতে পারেন। সম্পূর্ণ তেল ছাড়াও এই নিরামিষ ঘুগনি বানাতে পারেন, স্বাদে কোনো রকম হেরফের হবে না।
তৈরি হয়ে গেল মাত্র 1 চামচ তেল দিয়ে দারুণ টেস্টি নিরামিষ ঘুগনি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।